হ্যাঁ, ভালো করে লক্ষ্য করবেন, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে, আমি দুটো মেদিনীপুরকে মিলিয়েই বলছি, পূর্ব পশ্চিম মেদিনীপুরে যখন কোনো মহামেলা হয়, মানে নবকুঞ্জ হয়, আর যত বড় বড় মহামেলা আছে, বা যদি কারো ব্যক্তিগত বাড়িতে কীর্তন হয়, এখন পশ্চিম মেদিনীপুরটা কম হয়, পূর্ব মেদিনীপুরটা একটু বেশি হয়। তো যখন কোনো বড় বড় জায়গায় মহোৎসব হয়, তা আমি লক্ষ্য করেছি যেখানে কীর্তন হয় সেখানে 50 জন বসে আছে, আর যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে 5000, বসে আছে আরো 2000। তা আমাকে অনেকে বলেছে, দাদা ব্যাপারটা কিরকম হলো, এত টাকা দিয়ে দল নিয়ে আসছি, কীর্তনের এখানে লোক নাই, প্রসাদের ওখানে ভিড় কেন? তা আমি বলছি, মানুষের তো একটা পেট, শুধু গরুর একটা পেট, 4টে পাকস্থলী আছে। বলে হ্যাঁ, মানুষের দুটো পেট। দুটো পেট কি? একটা হচ্ছে পরমাত্মার খাবার, একটা জীবাত্মার খাবার, দুটো। পরমাত্মা কোনোদিন ভাত ডাল তরি তরকারি শুক্তো বৈতাল এগুলো খায় না, পরমাত্মা হরিনাম সেবা করে, আর জীবাত্মা ভাত ডাল তরি তরকারি এগুলো খায়। তা যারা কীর্তনের এখানে বসেছে, তুমি মনে করো তাদের একটা পেট খালি আছে, একটা পেট ভরে গেছে, আর যারা প্রসাদের ওখানে দাঁড়িয়ে আছে, তুমি মনে করো তাদের দুটো পেটই ভরে গেছে, তারা যতুন করে ভরাবার জন্য বসে, তাই না? মনে রাখবে, হরিনাম সংকীর্তন যেখানে হবে, কীর্তন যেখানে হবে, আগে কীর্তন শুনবেন, তারপরে প্রসাদ গ্রহণ করবেন। কেন বলুন তো? আগে পরমাত্মাকে তুষ্ট করবেন, তারপরে জীবাত্মাকে সন্তুষ্ট করবেন, সব সময়ের জন্য। আর আরেকটা কথা না বললেই নয়, যেটা নিয়ে আমি কিছুদিন আগে পর্যন্ত ফেসবুক লাইভে এসেছিলাম, বহু বিতর্ক সৃষ্টি হয়েছিল এটা নিয়ে, সেটা হচ্ছে, এখনো হচ্ছে, আমাকে নিয়ে সবাই তো সহ্য করতে পারছে না। হ্যাঁ, তা আমি বলেছিলাম এই পসরা গানের বিরুদ্ধে 2-4টা কথা বলে দিয়েছিলাম আর কি, সেই নিয়ে আমাকে বিশাল ঝড় পোহাতে হয়েছে। তা কেউ কেউ বলছে আপনাকে বিচারও খাটাবো আমরা। কেন? বলছে আমরা করে খাচ্ছি, আপনার সহ্য হচ্ছে না। মনে রাখবে, না না, পসরা গান হোক, তাতে আমার দুঃখ নেই, কিন্তু পসরা গানের মধ্যে যেটা হয় ওটা নিয়ে আমার দুঃখ। মানুষ খাবে, খাওয়ারের প্রতি আমার দুঃখ নেই, কিন্তু আমি যদি দেখি আমার ছেলে খাবার খেতে গিয়ে মদ খাচ্ছে, তখন তো আমার দুঃখ হবে যে আর কোনো খাবার জিনিস বেরোনি, লাস্টে মদ খেলো। পসরা গান হোক, কিন্তু আমি যখন বাড়িতে শুয়ে মাইকে কানে শুনি রাধারানী কৃষ্ণকে ঘিরে ঘিরে গাইছে, কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, আমি তখন ভাবি আমার দুঃখ হয়। এটা কাকে কি বলছে? না চেনে কৃষ্ণকে, না চেনে রাধারানীকে। আর একটা বয়স্ক ঠাকুমা না, একটা ছেলে আর কি, সে একটা বুড়ির মতো সাজে, সাদা একটা কাপড় পরে, মুখে একবারে লাল পাউডার দিয়ে, আর এইখানে চশমাটা পরে, নামের হ্যাঁ বাবা ঠিক ধরে, ওর নাম বড়াই। ওর যে ঢং আর কি, ও মেকেতে যত রং দেখাবে তার থেকে বেশি ঢং, সে বিরাট ব্যাপার চলছে, হাতে লাঠি একটা নিয়ে এরম করে সে নানা রকম মোটামুটি, কখনো মানুষের মাঝে গিয়ে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, কখনো এসে একটা হিন্দি গান গাইছে, আর যারা সামনে বসে আছে তারা ভাবছে আমরা স্বর্গে যাব। হ্যাঁ, ওদেরকে 10 টাকা করে দাও, তারা গাইছে, দিচ্ছে টাকা, আর সখী যে নাচছে তাকে দেখে মনে হচ্ছে না ঘরে আগুন লেগেছে, আগুন লাগলে যেরকম কারণ বাঁচার জন্য ও সেরকম। মনে রাখবে, যে জিনিসটা আপনি যখন পসরা কীর্তন কোথাও হবে, আজকে রাতের অন্ধকারে কথাগুলো প্রচার করে গেলাম, একটু কান দেবেন। যেখানে পসরা কীর্তন হবে একটু মোবাইল ফোনে রেকর্ডিং করবেন, কীর্তনিয়ার গান যেমন রেকর্ডিং করেন, রেকর্ডিং করে নিয়ে গিয়ে বাড়িতে একা যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি মোবাইলে চালিয়ে দিয়ে শুনবেন, কানের কাছে ফোনটা রেখে, যে আপনি কি শুনছেন। আপনার একটুক্ষণ শোনার পরে মনে হবে কানে যেন কেউ বিষ দিয়ে দিচ্ছে, গরম বিষ। আমি সমস্ত সম্প্রদায়কে হাত জোড় করে অনুরোধ করব, তোমরা কীর্তন করো, নৌকা বিলাস কীর্তন এরকম নয়, 1 আনা দেব করি পার করে দাও শিগগিরি, এরকম নাই।
দয়া করে কীর্তনকে বিকৃতি করো না। কীর্তনের বিকৃত মনোভাবের জন্য আজকে অনেক মানুষ অনেক কথা বলছে, আমরা বাইরে চলাফেরা করি আমাদের কানে আসছে। ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পশরা কীর্তন আপলোড হলে সেইখানে আমি ইউটিউবার ভাইদেরকেও ফোন করে না বলেছিলাম আপলোড করার জন্য, তারা আমাকে বলছে যেখানে আমাদের ভিউয়ার্স বাড়বে আমরা দেব। কেন আমরা পয়সা পাবো, চালাও দিয়ে দেব। হ্যাঁ, ওইখানে মানুষের কমেন্ট করেছে, দেখবেন কেউ কোনো মানুষ লিখেছে যে মেদিনীপুরে এরকমই কীর্তন হয়। এটা সম্পূর্ণ মেদিনীপুর বাসীকে ছোট করা হলো। যেখানে ক্ষুদিরাম বসুর জন্ম, যেখানে বিদ্যাসাগরের জন্ম, যে মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, সেই মাটিকে ছোট হয়ে যেতে হচ্ছে। মনে রাখবেন, যারা জ্ঞানী গুণী রুচিশীল শ্রোতা আছেন তারা একটু আমার কথাটা চিন্তা করবেন। ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় যখন দাঁড়িয়ে পড়ে তখন 12টা বাজে। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এক জায়গায় চলে এলে 12টা বেজে যায়। জীবনেরও 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় চলে এলে জীবনেরও 12টা বেজে যাবে। সব সময়ের জন্য মনে রাখবেন, কখনো যেন জীবনের 12টা না বাজে। মায়েরা রাগ করবেন না জানেন, গায়ে যখন প্রথম চুলকুনি হয়, চুল করতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? প্রথম হয়েছে না, খুব ভালো লাগছে। এবার যখন কেটে গিয়ে ছুঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যায় তখন কি হয়? আর কি চুল করতে মজা লাগে? এবারে হাত দিতেই ব্যথা করে। মনে রাখবেন, বর্তমানে কীর্তনও একটা চুলকুনি হয়েছে। এটা প্রথম ভালো লাগছে, কিন্তু কিছুদিন পরে যখন রক্ত বেরিয়ে যাবে তখন দেখবেন। হ্যাঁ, আমি অনেক জায়গায় কীর্তনে গিয়ে দেখেছি, কমিটিকে যখন জিজ্ঞেস, দাদা তাহলে কীর্তন হচ্ছে আজকে, কালকে কি? বলে কালকে আমাদের ড্যান্স ট্রুপ আছে। কি বলছে? যেই আসরে কীর্তন হবে তুলসী বেদি থাকবে, যেই আসরে হরিনাম হবে, যেই আসনে সাধুগুরু বৈষ্ণব বসবে, সেই আসনে পরের দিন ড্যান্স ট্রুপ বলছে। হ্যাঁ, কেন? বলে গ্রামের মানুষ নাহলে পয়সা দিবেনি। আপনি কি বলেন? কি ড্যান্স ট্রুপ করতে হবে? ড্যান্স ট্রুপ না করলে কিসের অনুষ্ঠান? মায়ের পুজো হচ্ছে, মায়ের চোখটা দেখেই তো আমার ভয় লাগছিল, যে রাগে তাকিয়ে আছে। এবারে ভাবো, এরপর যদি ড্যান্স ট্রুপ হয় মায়ের রাগ আরো বেড়ে যাবে। বলে এরা করার কথা ছিল কি করাচ্ছে কি? আর যেখানে কীর্তন হয় সেখানে লোক খুঁজে আনতে হয়, বলে এসো, হ্যাঁ আমাদের গ্রামে কীর্তন। হ্যাঁ, কিন্তু যদি অর্কেস্ট্রা হয়, ফাংশন হয়, লোক খুঁজতে হয় না, লোক সেখানে খুঁজে চলে যায়। যে মাতাল মদ বিক্রি করে সে কোনোদিন মদ নিয়ে বাড়ি যায় না, সে অন্ধকারে বসে থাকে ঝিলের পাড়ে। মানুষ খুঁজে চলে যায় আমাকে মদ দাও বলে। আর যে দুধ বিক্রি করে গোয়ালা, সে মানুষের বাড়ি গিয়ে বলে আমায় একটু দুধ দাও, দুধ নেবে। মানুষ বলে কত করে? বলে 25 টাকা কিলো। বলে 10 টাকা কম হয়নি? মনে রাখবে, মানুষ কখনো ভালোটার দিকে যায় না, যেটা খারাপ মানুষ সেই দিকে বেশি ধায়। আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন কিভাবে, সেই রুচিটা আপনার উপরে চলবে। আপনি যদি রুচিবোধের পরিবর্তন না আনেন তাহলে কিন্তু আপনার গায়েও চুলকুনি হবে। আর যে চুলকুনি একবার হলে আপনি আর কোনোদিনের জন্য তাকে ভালো করতে পারবেন না। কেন জানেন? হ্যাঁ, 2 লাখ টাকার মোটর সাইকেল কিনেছে, মোটর সাইকেলের দাম 2 লাখ। তেল ভরেছে কত টাকা শুনলে হাসি পাবে, 50 টাকার তেল। 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকা, কি লাভ আছে? ওরকম মোটর সাইকেল কিনে কেন? বলে গাড়ি কিনতে গিয়ে টাকা শেষ, তেল ভরার টাকা নাই। 1 লাখ টাকার মোবাইল নিলে হবে না, ওতে যেন পয়সা ভরা থাকে, তবে তো কথা হবে, নাহলে হবে কি করে? অতএব আপনি যত দামি পোশাক পরে থাকুন না কেন, আপনি কি পরে আছেন ওটা বিচার হবে না, সবার আগে বিচার হবে আপনি মানুষ হিসাবে কেমন, এই বিচারটা সবার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি যদি মানুষ হিসাবে নিজের পরিচয় ঠিকমতো না দিতে পারেন তাহলে আপনার জীবনে দুঃখের সীমা থাকবে না। যেই বলেছে বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, গোটা যদি হতো মধু, নিতাই গৌর হরি বল, যদি হতো এবার জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, এবার জ্ঞান দাসে কয়
আসাদ করিয়া এবার কেন দাসে কয় আসাদ করিয়া এবার কেন দাসে আসাদ করিয়া কি কি মজিত কুলেরি বধূ বধূ আরে গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু শোনো শোনো মজিত তারা মজতো তারা মজিত তারা মজতো তারা কুলের কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজতো তারা কুলের কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজতো তারা বলি গৌর তোমার হলাম বলে কুলের কুলবধূ যারা মজতো তারা বলি গৌর তোমার হলাম বলে কুলের কুলবধূ যারা মজতো তারা বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কুলের কুলবধূ যারা মজতো তারা বলি গৌর তোমার হলাম বলে কুলের কুলবধূ যারা মজতো তারা বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কুলের কুলবধূ যারা মজতো তারা আমায় চরণ ছাড়া করো না কুলের কুলবধূ যারা মজতো তারা বলিও হে আমার প্রাণ গোবিন্দ নাই হরি হরি বল। মজতো তারা বলি কেন দাসে গো আসাদ